আচ্ছা, এখন হচ্ছে আমরা ভেক্টরের প্রকারভেদগুলো যদি পড়তে চাই, তো এইখানে প্রথম যে জিনিসটা এটা হচ্ছে সদৃশ ভেক্টর। দেখো, সদৃশ বলতে বলে না যে হচ্ছে ছেলেটা বাপের মতো হইছে, ঠিক আছে, ছেলেটা বাপের মতো হইছে বা মেয়েটা মার মতো হইছে। তার মানে হচ্ছে সদৃশ মানে হচ্ছে মিল, দুইজনের মধ্যে একটা মিল আছে। এখন কথা হচ্ছে এদিকে একটা ভেক্টর আর এইখানে আরেকটা ভেক্টর। এখন কোন কোন শর্তে এই ভেক্টর দুইটাকে আমি সদৃশ ভেক্টর বলতে পারবো? সদৃশ ভেক্টর বলার জন্য আমার দুইটা শর্ত অবশ্যই মানতে হবে। প্রথম শর্তটা হচ্ছে যে এরা একই জাতীয় হইতে হবে বা একই প্রকৃতির হইতে হবে, একই জাতীয় বা একই প্রকৃতির হইতে হবে। আচ্ছা, এটা আবার কেমন কথা? এই জায়গায় দেখো, তুমি 5 কেজির সাথে কখনো কিন্তু 10 কিলোমিটারকে কখনো যোগ করাতে পারবে না। তার মানে এরা কিন্তু একই জাতীয় না। একই জাতীয় বলতে বোঝাচ্ছি যে যদি এটা দৈর্ঘ্য হয় তাহলে দৈর্ঘ্যই, ভর যদি হয় তাহলে এটা হচ্ছে ভর, যদি সময় হয় তাহলে সময়ই। তার মানে এখন আমি ধরতেছি এটা হচ্ছে বল। তার মানে এই ভেক্টরটা যদি বল হয় তাহলে এই ভেক্টরটাও আমার বল হইতে হবে, ঠিক আছে, মানে ফোর্স হইতে হবে আর কি। তো আমি ধরতেছি এটা হচ্ছে আমার 5 নিউটন আর এটাকে ধরতেছি 7 নিউটন। তার মানে এই দুইটা ভেক্টর আমার সমজাতীয় কিনা? সমজাতীয়, কারণ দুইটা ভেক্টরে আমার বলকে প্রকাশ করতেছে। আরেকটা শর্ত হচ্ছে এদের দিক একই হইতে হবে। তো এই দুইটা শর্ত যদি মানে যে সমজাতীয় বা হচ্ছে একই জাতীয়, আর 2 নাম্বার শর্ত হচ্ছে যে একই দিক, তো এই ভেক্টরটাও, এই দুইটা ভেক্টরই হচ্ছে আমার বলের ভেক্টর। আর কথা হচ্ছে এরা হচ্ছে একই দিকে কাজ করতেছে। তার মানে আমি বলতে পারবো যে এই দুইটা ভেক্টর সদৃশ ভেক্টর। আর বিসদৃশ ভেক্টর কোনটা? বিসদৃশ ভেক্টর হচ্ছে এই যে একটা ভেক্টর আর এই যে একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর এখানে হচ্ছে সেম শর্ত যে হচ্ছে দুইটা ভেক্টরে একই জাতীয় হতে হবে, দুইটা ভেক্টর একই জাতীয় হইতে হবে। তার মানে এটাও যদি হচ্ছে আমি ফোর্স ধরি তাহলে এটাকে ফোর্স ধরতে হবে। আমি ধরছি এটা হচ্ছে 5 নিউটন। এখন কথা হচ্ছে যে ভাই তাহলে তো দিক দুটার একই হয়ে গেল, ঠিক আছে। তার মানে আমার আহ, এই বিসদৃশ ভেক্টর যেটা, এটাতে হচ্ছে দিকটা হইতে হবে উল্টা। তার মানে বিসদৃশ ভেক্টর হওয়ার জন্য কি হইতে হবে? দিক হইতে হবে উল্টা। আচ্ছা, বিসদৃশ ভেক্টর, এটা ছিল বিসদৃশ ভেক্টর। দেখো, সদৃশ ভেক্টর আর বিসদৃশ ভেক্টরের পার্থক্য একটাই, যে হচ্ছে এই দুইটা ভেক্টরের দিক যদি সেম হয় এবং এরা যদি একই জাতি হয় তাহলে আমরা বলতে পারি সদৃশ ভেক্টর। আর বিসদৃশ ভেক্টর কখন বলবো? যে এদের দিক উল্টা কিন্তু এরা একই জাতীয়, তো এটাকে বলবো বিসদৃশ ভেক্টর। আচ্ছা, এখন কথা হচ্ছে সমান ভেক্টর। তো সমান ভেক্টর মানে কি? সমান ভেক্টর মানে হচ্ছে নাম শুনে বুঝতে যে সমান, তার সব দিক দিয়ে সমান হইতে হবে। তার মানে এই যদি হচ্ছে আমার একটা ভেক্টর হয়, এটা একটা ভেক্টর আর এটা আর একটা ভেক্টর, তার মানে সমান ভেক্টর হওয়ার জন্য তাকে অবশ্যই সদৃশ ভেক্টর হইতে হবে। প্রথমে সদৃশ ভেক্টর হইতে হবে। তাহলে সদৃশ ভেক্টরের শর্ত কি ছিল? যে একই জাতীয় হইতে হবে এবং দিক একই থাকতে হবে, একই জাতীয় হইতে হবে এবং দিক একই থাকতে হবে। 3 নাম্বার আরেকটা শর্ত আছে, এটা হচ্ছে মান একই হইতে হবে। তার মানে এদের দিক একই হইতে হবে, এদেরকে সমজাতীয় হইতে হবে এবং এদের মান একই হইতে হবে। আচ্ছা, এখন বিপরীত ভেক্টর কোনটা? বিপরীত ভেক্টর হচ্ছে এই সেম এটার মতোই, বাট এখানে দিকটা হচ্ছে উল্টা হইতে হবে। যে এরা হচ্ছে মানে সেম হবে আর দিকে বিপরীত হবে এবং টাইপ সেম হইতে হবে। তার মানে এটার মতোই আর কি। এই দুটার ভিতরে পার্থক্য হচ্ছে এদের দিক হইতে হবে উল্টা বা বিপরীত। এখন কথা হচ্ছে স্বাধীন ভেক্টর কোনটা? তো স্বাধীন ভেক্টর হচ্ছে, ধরো আমি এই জায়গায় একটা ভেক্টর আঁকাচ্ছি। আচ্ছা, নাম শুনেই বুঝতে পারতেছো যে এখানে একটা স্বাধীনতার ব্যাপার আছে। তো স্বাধীনতাটা কি? স্বাধীনতা হচ্ছে এইটাই যে এই ভেক্টরের পাদবিন্দু যেটা থাকবে, এখানে পাদবিন্দুটা হচ্ছে ইচ্ছামতো মুভ করানো যাবে বা হচ্ছে চেঞ্জ করা যাবে। ধরো আমি এই ভেক্টরটা এই জায়গায় আঁকালাম, এখন দেখো তো এই নীল যে ভেক্টরটা এটা চেঞ্জ হয়ে গেল না? এই ভেক্টরের মূল যে ভেক্টরটা ছিল, এই ভেক্টরের দিকটা চেঞ্জ হয়ে গেছে, বা এইটা আমি এইদিকে আঁকালাম, তাহলে দেখো এখানে হচ্ছে ভেক্টরের যে দিকটা, ভেক্টরের দিকটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটাকে যখন আমি আমার ইচ্ছা মতো ঘোরাবো বা আমার দিকটা যখন বা এর পাদবিন্দুটা যখন চেঞ্জ করবো, তখন এই ভেক্টরের অটোমেটিকলি এর যে দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
তারপর এটাই হচ্ছে যে স্বাধীন ভেক্টর, যেখানে আমি আমার এই ভেক্টরের যে পাদবিন্দু, এই পাদবিন্দুকে স্বাধীনভাবে বা আমার ইচ্ছা মতো আমি ঘুরাইতে পারবো। তো এটাই হচ্ছে স্বাধীন ভেক্টরের কনসেপ্ট। আচ্ছা, এখন আসা যাক হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। এখন সীমাবদ্ধ মানে কি, সীমাবদ্ধের মানেও হয়তো জানো তোমরা। তো এই জায়গায় এইখানে যে এই ভেক্টরের যে পাদবিন্দু যেটা, এই ভেক্টরের পাদবিন্দুটা হচ্ছে সীমাবদ্ধ থাকবে, মানে হচ্ছে এটা লক করা থাকবে। এই যে এটার যে পাদবিন্দুটা এটা লক করা থাকবে, এটা হচ্ছে এইভাবে স্বাধীন ভেক্টরের মতো ইচ্ছা স্বাধীন ঘুরতে পারবে না, নড়তে পারবে না, এটা হচ্ছে এই জায়গায় একদম লক করা। তার মানে যে ভেক্টরের পাদবিন্দু ফিক্সড বা লক করা, বা এই যে ভেক্টরের পাদবিন্দুকে ইচ্ছা মতো পরিবর্তন করা যায় না, তাকে আমরা বলতে পারি সীমাবদ্ধ ভেক্টর। এখন এরপরে আছে হচ্ছে সমরেখ ভেক্টর। নাম শুনে বুঝতে পারতেছো, সমরেখ মানে হচ্ছে একই রেখায় অবস্থিত যে ভেক্টরগুলা, এইগুলাকে আমরা বলতেছি সমরেখ ভেক্টর। তো ধরো এটা হচ্ছে আমার একটা রেখা, তো এই রেখার উপর আমার যে ভেক্টরগুলো আছে, এই ভেক্টরগুলোকে আমরা বলতে পারি সমরেখ ভেক্টর। তাহলে এটা একটা সমরেখ ভেক্টর। এরপরে এই যে এটাও সমরেখ ভেক্টর, এটাও সমরেখ ভেক্টর। তার মানে এই ভেক্টরগুলো একজন আরেকজনের বা এই ভেক্টরগুলো হচ্ছে একই রেখায় অবস্থিত, এই কারণে এগুলোকে আমরা বলতেছি সমরেখ ভেক্টর। তো এরপরে আসতেছে হচ্ছে সমতলীয় ভেক্টর। তো সমতলীয় তল মানে কি, দেখো তুমি হচ্ছে যদি বই দেখো, বইয়ের হচ্ছে 6টা তল আছে। তার মানে একটা তলের উপরে যে ভেক্টরগুলো আছে, এই ভেক্টরগুলোকে আমরা বলতেছি সমতলীয় ভেক্টর। এখন ধরো জিনিসটা এরকম, ধরো একটা তলের উপরে বা তোমার বইয়ের উপরে বা খাতার উপরে তুমি হচ্ছে আহ, একটা কলমকে রেখে দিছো, শোয়ায় রাখছো। তার মানে এই কলমটা কিসের উপরে আছে, এই কলমটা আছে হচ্ছে খাতার উপরে। আবার তুমি দুইটা কলমকে রাখছো, শোয়ায় রাখছো খাতার উপরে, তো এটাও কিন্তু খাতার তলের উপরে আছে। এখন আরেকটা কলমকে তুমি হচ্ছে দাঁড় করায় রাখছো, ঠিক আছে, কলমটাকে তুমি খাতার উপরে দাঁড় করা রাখছো, এটা কিন্তু খাতার উপরে দাঁড় করানো আছে, বাট এটা খাতার তলের উপরে না, ঠিক আছে, এটা খাতার তলের উপরে না। তুমি দেখো এটাকে যদি হচ্ছে দাঁড় করাও, তাহলে মানে এটা মূলত হচ্ছে ইয়া করতেছে যে তুমি কোন দিকে শোয়াইতে পারবা, ওইটা হচ্ছে ওই তলের উপরে থাকবে আর কি। জিনিসটা হচ্ছে এরকম যে তুমি যদি দুইটা ভেক্টর নেও, এখানে দুইটা শর্ত আছে। শর্ত নাম্বার 1 হচ্ছে যে দুটি ভেক্টর, যদি আমি দুইটা ভেক্টর নিই, যে কোনো দুইটা ভেক্টর সবসময় সমতলীয় হবে। আর যদি তুমি এইখানে তিনটা বা হচ্ছে চারটা, মানে হচ্ছে দুইয়ের বেশি যদি ভেক্টর নেও, তাহলে এই ভেক্টরগুলা সমতুল্য হইতেও পারে, নাও হইতে পারে। ঠিক আছে, তো এই জায়গায় একটা শর্ত আছে, যে শর্তটার মাধ্যমে তুমি হচ্ছে যাচাই করতে পারবা তিনটা ভেক্টর সমতলীয় নাকি সমতলীয় না। তো এটার যে শর্তটা, এই শর্তটা হচ্ছে এ ডট বি ক্রস সি। ধরো এই জায়গায় আমার তিনটা ভেক্টর আছে, তিনটা ভেক্টর হচ্ছে কি কি, একটা হচ্ছে এ ভেক্টর, একটা বি ভেক্টর, আর একটা হচ্ছে সি ভেক্টর। তো এই তিনটা ভেক্টর যদি সমতলীয় হয়, তাহলে এদের যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট এটা হচ্ছে 0 হবে। ঠিক আছে, তো এই যে এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এই জিনিসটা হচ্ছে আমরা পরবর্তীতে আলাদাভাবে এটা প্রমাণও করব এবং এটা শিখবো, এটার মানে কি এটাও জানবো। ঠিক আছে, তো এখানে আমি যদি হচ্ছে নাম থেকে বলতে চাই, দেখো এখানে যে ফলাফলটা, এই যে ফলাফল, এই গুণফলের ফলাফলটা হবে একটা স্কেলার রাশি। এবং এখানে ট্রিপল প্রোডাক্ট কেন বলতেছে, কারণ দেখো প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। তো এই জায়গায় দেখো তিনটা ভেক্টরের গুণ হচ্ছে, তো এই কারণে হচ্ছে এখানে ট্রিপল শব্দটা আসছে। তো এইখানে যে এই তিনটা রাশির গুণফল যেটা হবে, এটা আসবে একটা স্কেলার রাশি, এই কারণে এটাকে বলা হয় হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তার মানে এই জায়গায় সমতুলীয় ভেক্টরের জন্য স্কেলার ট্রিপল প্রোডাক্টটা 0 আসবে। তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে একটা সমতলীয় ভেক্টর। তো এই জিনিসটা কনসেপ্টটা হচ্ছে এমসিকিউ এবং সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই যে এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একবার এই কোশ্চেনটা আসছে, বা অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট।
একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান 1, তাদেরকে আমরা বলতেছি একক ভেক্টর। ধরো এই একটা ভেক্টর, তো আমরা বলতেছি এই ভেক্টরটা হচ্ছে কথার কথা 5 মিটার বলতেছি। তো 5 মিটার মানে এখানে আছে, আমি যদি এই 5 মিটার মানে এটাকে যদি হচ্ছে 5টা ভাগ করি, 1 2 3 4 5, তো 5টা সমান ভাগ করলাম, 5টা সমান ভাগ করলে এখন এই ইচ পার্ট বা প্রত্যেকটা পার্ট এগুলা কি এক একটা ইউনিট না, বা হচ্ছে এক একক করে না প্রত্যেকটা পার্ট। তার মানে দেখো আমি যদি এই 5 মিটারকে যদি পাইতে চাই, তাহলে আমি এই যে এই একটা পার্ট যদি 5বার রিপিট করি তাহলে আমি 5 মিটার পাবো। তার মানে একক ভেক্টরের কনসেপ্টটা হচ্ছে এরকম যে ভেক্টরকে যদি হচ্ছে আমি ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করি, আচ্ছা এই যে এই এক একক এটা কিভাবে পাইছি, এই ভেক্টরকে এই ভেক্টরের মান দিয়ে ভাগ করছি, তার মানে হচ্ছে 1 পাইছি। জিনিসটা হচ্ছে এরকমই যে কোনো একটা ভেক্টরকে যদি ভেক্টরের মান দিয়ে ভাগ করো তাহলে যে জিনিসটা আসবে এটাই হচ্ছে একক ভেক্টর। তার মানে এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা যে এ যদি হচ্ছে একটা ভেক্টর হয় তাহলে এই ভেক্টরটার একক ভেক্টর হবে এই ভেক্টরটাকে এর মান দিয়ে ভাগ করতে হবে, তাহলে যে জিনিসটা পাবো এটা হচ্ছে একক ভেক্টর। এখন একক ভেক্টরকে প্রকাশ করার জন্য আলাদা একটা সিম্বল আছে, এই সিম্বলটাকে বলে, ধরো আমি এ এর একক ভেক্টর বের করছি, তাহলে এ লিখবো, উপরে দিব ক্যাপ, বুঝছো? এই যে এই চিহ্নটা 3 কোণা, এই চিহ্নটাকে বলতেছে যে হচ্ছে ক্যাপ বা টুপি। মানে তুমি এর উপরে এর হচ্ছে একটু হুজুর বানায় দিলে আর কি, যদি হুজুর বানায় দাও তাহলে এ হচ্ছে একক ভেক্টর হয়ে যাবে আর কি। তো এখন একক ভেক্টরের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি কি? যে একক ভেক্টর থেকে তুমি নতুন ভেক্টর বানাইতে পারবা, বা একক ভেক্টরের সাহায্যে তুমি ভেক্টর বানাইতে পারবা, এটা হচ্ছে মূল কথা। তার মানে একক ভেক্টরের মাধ্যমে আমি হচ্ছে, ধরো হচ্ছে আমার কাছে 1 মিটারের স্কেল আছে, তাহলে এখন যদি তোমাকে বলে তুমি হচ্ছে 1 কিলোমিটার হিসাব করো, তাহলে তুমি 1 কিলোমিটার হিসাব করতে গেলে 1 মিটার স্কেলকে তুমি হচ্ছে 1000 বার রিপিট করবা, তাহলে তুমি 1 কিলোমিটার পাবা। ঠিক ওই রকমই তুমি একক ভেক্টরকে যদি তুমি রিপিট করো তাহলে হচ্ছে তুমি মূল যে ভেক্টরটা ছিল ওই ভেক্টরটা তুমি পাবা। তাহলে এই হচ্ছে এ, এর উপরে যদি তুমি টুপি পরা দাও এ হচ্ছে এ ক্যাপ, তাহলে এ ক্যাপ মানে হচ্ছে একক ভেক্টর। তো হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে মান, আর এটা হচ্ছে একটা ভেক্টর, আর এই জিনিসটা হচ্ছে একক ভেক্টর। আচ্ছা নাল বা শূন্য ভেক্টর কি? তো নাম শুনে বুঝতেছো এ হচ্ছে ভিখারি মানুষ, এর কিছুই নাই। দ্যাট মিনস যে যে ভেক্টর, ধরো হচ্ছে আমি যদি একটা বিন্দু আঁকি, এই যে এগুলো তো আমি হচ্ছে রেখা আঁকতাম, বাট আমি যদি এখন বিন্দু আঁকি, এখন দেখো তো এই বিন্দুর কোনো নির্দিষ্ট দিক আছে? দিক নাই। এর কোনো মান আছে? মান নাই। তার মানে যে ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নাই এবং যে ভেক্টরের কোনো মান নাই, এই ভেক্টরকে বলতেছি আমরা শূন্য বা নাল ভেক্টর, ঠিক আছে? আচ্ছা এখন শূন্য বা নাল ভেক্টর এটা আসলে কেন প্রয়োজন? কথা হচ্ছে যে এই হচ্ছে তুমি, এই হচ্ছে তুমি, তোমারে হচ্ছে তোমার এক এক ফ্রেন্ড হচ্ছে এইদিকে টানতেছে, আরেক ফ্রেন্ডও এইদিকে টানতেছে। এখন তুমি আসলে যাবা কোন দিক দিয়ে? ধর এ টানতেছিল 5 নিউটনে, এও টানতেছে 5 নিউটন, তুমি আসলে যাবা কোন দিকে? তুমি আসলে কোনো দিকে যাবা না, তুমি যে জায়গায় আসিল ছিলা এই জায়গায় থাকবা, বাট তোমার অবস্থা হবে যে দুই জায়গায় দুজন টানতেছে, তোমার অবস্থা মানে খারাপ হয়ে যাবে। তোমার অবস্থা খারাপ হইলেও তুমি কিন্তু কোনো জায়গায় নড়তে পারবে না, কারণ এ টানতেছে 5 নিউটন, এও টানতেছে 5 নিউটন, ঠিক আছে? তাহলে এখন যদি বলো যে এই জায়গায় আসলে ভেক্টর কতটুকু কাজ করতেছে, তো এই জায়গায় ভেক্টর হচ্ছে 0 বা নাল ভেক্টর। কারণ হচ্ছে এই 5 নিউটন থেকে এই 5 নিউটন বাদ দিলে কি হবে? 0 হবে, ঠিক আছে? তার মানে এই তুমি কিন্তু এই বিন্দুতেই আটকে আছো, দুজন দুই দিকে টানতেছে কিন্তু তুমি বিন্দুতেই আটকে আছো, এই যে বিন্দুতে আটকে আছো এটাই হচ্ছে মূলত নাল ভেক্টর।